আমার বন্ধুগণ, আসুন ফিলিস্তিন যাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজের মধ্যে দাঁড়ায়, পিছন থেকে বম ব্লাস্ট হয়ে যায়, হাসি মুখে কলিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নেয়। দেখবেন ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মানুষেরা, যুবক মানুষ দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাতের মধ্যে একটা খেলনা নিয়ে হাসতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি হাসো কেন? এটা কিসের পুতলা? বলে, এটা আমার মেয়ের পুতলা, এটা আমার ছেলের পুতলা। তারা ছোট্ট 4 বছর আর 6 বছর বয়স। দেখতে খুবই সুন্দর। ফটোর মধ্যে দেখলাম একদম তারকারাশির মতন ঝলমল করে, 14 রাত্রের চন্দ্রর মতন চেহারাগুলো। ভাইরা, এত সুন্দর চেহারার বাচ্চারা দুনিয়া থেকে বম ব্লাস্ট হয়ে বিল্ডিংটা শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে মরে গেল। ওর বাপ লাশটাকে সামনে নিয়া হাসি মুখে আল্লাহরে কয়, আয় আল্লাহ তাআলা, তোমার লক্ষ কোটি কোটি শুকরিয়া যে তুমি শহীদের জন্য আমার 2 সন্তানকে তুমি কবুল করেছো। আল্লাহ গো, এই দেশের মধ্যে একমাত্র তোমার ঘর বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ, আল্লাহর বাইতুল মুকাদ্দাস যেটা ঘর, মসজিদে আকসা। এই মসজিদে আকসার জন্য আজকে ইহুদিরা আমাদের উপরে বম ব্লাস্ট করে। আয় আল্লাহ তাআলা, তবু আমরা ঘরে থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য আসিয়া যাই। আমরা যখন ফজরে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হই, আমরা বিবিকে বলে আসি, আল্লাহ ফজরের নামাজে যাইতেছি, ও আমার বিবি শোনো, আমি ঘুরে আসবো কিনা জানি না, নামাজের জন্য যাইতাছি। এরে যুবক, ও আমার মুসলমান ভাইরা, তারা ফজর নামাজে যায়, বাড়িতে আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। আর আমরা জলসাতে আসতে পারি না, আমরা মসজিদেও যেতে পারি না, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগিও করতে পারি না। আল্লাহর মুমিন বান্দারা এরাই যে সব সময় আল্লাহর উপরে ভরসা করব। আর আমাদের ভরসা টাকা পয়সার উপরে, আমাদের ভরসা মানুষের উপরে, আমাদের ভরসা শক্তির উপরে। আমরা মানুষকে ভয় পাই, আল্লাহরে ছাড়িয়া সব বস্তুর আমরা ভয় করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমরা সবাই জোরে সোরে মহব্বতে সোরে সবাই পড়ুন দুরূদ শরীফ। আমার বন্ধুগণ, এই যে আমরা যারা বসছি এখানে, আমরা বসি নাই, আল্লাহ আমাদেরকে বসাইছেন। আল্লাহ যে আমাদেরকে বসাইছেন, এটা আল্লাহ পাকের রেজামন্দি, খুশি যে আমি তোদেরকে চাই মাফ করতে। যারা এখনও বসতে পারেনি, এটা ভাবতে হবে যে তাদেরকে এই জলসাত আছে, কিন্তু জলসাত আসা বলে বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ি থেকে যখন আইসে বলছে আমি সবার যাইতেছি, জলসাত যাইতেছি, কিন্তু এখানে সামিয়ানার তলে আসে বসার মতন সুযোগ পায় নাই বা বসে নাই। তার মানে বুঝতে হবে আল্লাহ তাকে বসায় নেই, আল্লাহ তাকে মহব্বত করে নেই। এখানে কোরআন ও হাদিসের কথা হবে, কথা ভালো লাগুক ইয়া না লাগুক,
কথা যখন আল্লাহর মোহাব্বতে শোনা হবে যে আমার আল্লাহর কথা আমি শুনতেছি, তখন মানুষ ঠিকই বসে যাবে আর ঠিকই কথাগুলো শুনবে। এই মজমার কথা ফজিলত কিছু সংক্ষেপে আমার ছোটো ভাই জাহাঙ্গীর আলমে বলে গিয়েছেন। তার মাঝে মজমার আলোচনা, তার ফজিলত বলে শেষ করা যাবে না। এত ফজিলত যে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন। আল্লাহ পাক বলেন, কোরআন শরীফ যখন তোমাদের সামনে পড়া হয়, কোরআন যখন তোমাদের সামনে বিশ্লেষণ করা হয়, তখন কি করবা তোমরা? দুইটা আদবের কথা আল্লাহ পাক বলছেন। এই দুই আদব যদি আমরা করতে পারি, 3 নম্বর আল্লাহ পাক আমাদের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমাদের সামনে কোরআনকে পড়া হবে, যখন কোরআন সম্পর্কে তোমাদের সামনে বিশ্লেষণ করা হবে, কোরআনের তাফসীর তাশরীহ করা হবে, কোরআনের ব্যাখ্যা করা হবে, তখন তোমরা, আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহ, তখন তোমরা কোরআনকে শোনো। কোরআনকে শুনতে বলেছেন, হু মানে কোরআন শরীফ, ফাসতামিউ লাহু, কোরআনকে শোনো, ভালো লাগুক ইয়া না লাগুক। তোমার মনিব, তোমার খালিক, তোমার সৃষ্টিকর্তার পাক কালাম তোমরা শোনো। কিভাবে শুনবে? আল্লাহ তাআলা বলে দেন, ওয়া আনসিতু, চুপ হইয়া কোরআন শোনো। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে কেমনভাবে শুনবে? শোনরে বান্দারা, যখন কোরআন সম্পর্কে আলোচনা করা হবে, মনটাকে খালি করিয়া, দিলটাকে খালি করিয়া, গভীর মনোযোগ দিয়া, মনে থেকে সব কিছু বাহির করিয়া, আল্লাহ রসুলের মোহাব্বত নিয়া, ফাসতামিউ লাহ, কোরআনকে শোনো, শুনতে থাকো। মুখটাকে বন্ধ করিয়া শোনো। যদি তোমরা করতে পারো, মুখটাকে বন্ধ করিয়া, দিলের কানটাকে খুলিয়া কোরআন যদি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রহমত নাজিল করব। কোরআন শোনার মধ্যে খালি মুখটাকে বন্ধ করিয়া কোরআনকে শুনবেন আমার বন্ধুগণ। আমার আল্লাহ বলেন, আকাশ থেকে নিয়রের মতো করে, আকাশ থেকে বৃষ্টির মতো করে তোমাদের উপরে যতক্ষণ সময় তোমরা কোরআনকে শুনবে, আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কোরআন শোনার মধ্যে যখন তোমরা ব্যস্ত হয়ে যাও, আর যদি অন্য কোনো কাম করতে না পারো, দোয়াও করতে না পারো, তোমাদের মনের ভিতরে যতগুলো দোয়া আছে, চাহাত আছে, খাহিশ আছে, তোমাদের এই দুনিয়ার জগতে, তামাম পৃথিবীর বুকে যত তোমাদের প্রয়োজন আছে, আমি আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজনগুলোকে আমি পুরা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বলেন, বিশ্ব নবী, যারা নাকি বাড়ির আরামের বিছানাকে ছাড়িয়া মাটির মধ্যে বসিয়া আল্লাহর পাক কালাম শোনার মধ্যে ব্যস্ত থাকবারে উম্মত, আমার নবী বলেন, এই মজমা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নবী বলেন, তোমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আমরা কি আমল করলাম? তাহাজ্জুদ পড়লাম না, লক্ষ টাকা দান করলাম না, কোরআন খতম করলাম না। একজন আল্লাহর গুনাহগার বান্দায় কোরআন সম্পর্কে আলোচনা করে, আর আমরা গুনাহগারেরা বসে বসে কোরআনের আলোচনাকে শুনলাম। আমার মনিব, আসমান ও জমিনের মালিক,
আমার আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাম গুনাহগুলোকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আমরা কি করলাম? শুনলাম আর বললাম। এই আমল টুকুনের জন্য আল্লাহ এত মোহাব্বত করেন যে বান্দা আমার সারা দিন কাম করিয়া কমজোরি হইয়া আরাম করার দরকার ছিল, ঠান্ডাকে খানাকে আরামের বিছানাকে গরম বিছানাকে ছাড়িয়া বসে বসে কোরআন শোনার জন্য বসে গেছে। বান্দা ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তাদের জীবনের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এতটুকুন শেষ করেন নাই। আল্লাহ বলেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার বুকে, জমিনের বুকে, পৃথিবীর বুকের মধ্যে যত ধরনের বৈঠক হয়, যত মিটিং হয়, মেল মিটিং হয়, যত ধরনের আলোচনা হয়, বিলোচনা হয়, যত মিটিং জলসা হয়, কোনো জলসার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের খায়র বরকত নাই, কোনো ধরনের ওয়াদা নাই, গুনাহ মাফের ওয়াদা নাই, খায়র নাই, বরকত নাই, রহমত নাই। তিনটা মাত্র, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, শুধুমাত্র তিনটা জলসা, অর্থাৎ তিনটা বিষয় যেই জায়গার মধ্যে আলোচনা হবে, আলোচনা করবে, শুনবে বান্দারা, ওই তিনটা বিষয়ের আলোচনা যেই যেই জায়গার মধ্যে হবে, আমার আল্লাহ বলেন ওই মজমার মধ্যে বসনে ওয়ালার জন্য খায়র বরকত। কোন তিনটা মজমা? ইল্লা মান আমারা বিসাদাকাতিন, এমন একটা বিষয়, এমন একটা টপিকের উপরে আলোচনা করা হবে যেখানে নাকি মানুষদেরকে আল্লাহর আদেশ সম্পর্কে বলা হবে, সৎ কাজের আদেশগুলো করা হবে। আল্লাহ পাক বলেন আও আমারা বিসাদাকাতিন ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন, এমন একটা মজমা আও আমারা বিসাদাকাতিন, যেই মজমার মধ্যে মানুষদের সামনে এমন একটা বিষয়ের উপর আলোচনা বিলোচনা করা হবে যেটা শোনার সাথে সাথে মানুষ আল্লাহ রাস্তায় দান করা, খায়রাত করার একটা জজবা পয়দা হয়ে যাবে। 2 নম্বর হলো সৎ কাজের আদেশ করা হবে। 3 নম্বর হলো আও ইসলাহুম বাইনান নাস, মানুষদেরকে শুদ্ধ করা, সংশোধন করার বিষয়ের উপরে আলোচনা করা হবে। এই মজমাটাই আল্লাহর কাছে কামিয়াবি, সফল কাম। সে যেই বসুক না কেন, যেখানে নাকি আল্লাহ পাক মানুষকে সংশোধনমূলক কথা মানুষে বলবে, বিষয়ে আলোচনা করবে, আল্লাহ তাআলা ওই মজমার উপরে আসমান থেকে বৃষ্টির মতো খায়র বরকত নাজিল করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা আরো বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, মুমিন তারাই দেখবে যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহ শব্দটা নেওয়া হবে, যারা দেখবে মুমিন তাদের দিলটা কাঁপিয়া উঠবে, তাদের দিলের মধ্যে একটা কম্পন আসিয়া যাবে, তারা সহ্য করতে পারবে না, তারা জানবে এটা আমার আল্লাহর নাম, এটা আমার আল্লাহর ডাক, এটা আমার বিশ্ব জগতের মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কুল ও কায়নাতের মালিক, যিনি নাকি রাতকে দিন করেন, যিনি দিনকে রাত করেন, যিনি নাকি জিন্দাকে মুর্দা করেন, যিনি মুর্দাকে জিন্দা করেন, যিনি গরিব মানুষ
মানুষকে ফকির, মানুষকে ধনী বানায় দেন, আবার ধনীদেরকে গরিব ফকির মিসকিন বানায় দেন। আল্লাহ তাআলার মুমিন সেই বান্দা যে আল্লাহর নাম শোনার সাথে সাথে সে তার দিলের মধ্যে একটা ধাক্কা লেগে যায়। মুমিনদের মনের ভিতরে এটাই ধাক্কা লেগে যাবে। আল্লাহ পাক বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর পাক কালাম তিলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানের মধ্যে তাজা তাজা পয়দা হবে, ঈমানটা তাজা হয়ে যাবে, তরতাজা হবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহ পাক বলেন, এরা দেখবে আপদে বিপদে বালা মুসিবতে সদা সর্বদাই ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধুমাত্র একমাত্র আল্লাহর উপরেই ভয় করবে, আল্লাহ তাআলার উপরেই তারা ভরসা করবে। কে কি বলে সেই দিকে তাকাবে না, মুসিবত আসলেও তাকাবে না, কোন সরকারে কোন শক্তিয়ে কে ধমকি দেয়, কে মারবে কাটবে, ওই দিকে কোনো লক্ষ্য করে না। দেখবেন তারা সদা সর্বদা আল্লাহ তাআলার উপরেই ভরসা করবে। আমার বন্ধুগণ, আমি বেশি সময় আলাপ করবো না, বয়ান করবো না, কারণ ঠান্ডা আর মানুষও খুব ঠান্ডার মধ্যে আছেন, সব মুরব্বী মানুষ দেখা যাইতেছে। বেশি সময় আলোচনা করবো না, অল্প সময় আমার সাথে বসুন, আধা ঘন্টার মধ্যে পারলে আমি আমার আলোচনা শেষ করব। আপনার আমার জিন্দেগি আল্লাহ পাক এত সুন্দর একটা জিন্দেগি জীবন দিছে, আমরা মুমিন। আল্লাহ রসুল বলছেন, দেখো হাফিজ হওয়া ফরজ না, মৌলানা হওয়া ফরজ না, প্রত্যেকজন মানুষকে মুসলমান হওয়া কিন্তু ফরজ। মুসলমান সবাইকে হতে হবে, চাহে নারী হও পুরুষ হও, মুসলমান হতেই হবে। আর আমি আয়াত পড়ছি, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের কঠিন আগুন থেকে তুমি নিজে আর তোমার পরিবারকে বাঁচাও। আপনি আমার জিন্দেগিটা কোনো রকম আমরা বেঁচে আসলাম। আপনি বাইরে যখন ঘুরবেন, বেশি দূর না, গুয়াহাটিতে আসুন, ছেলে মেয়েদের অবস্থাগুলো দেখুন। মেয়েরা হাফ প্যান্ট পিনতে সিগারেট লাগায় সিগারেট টানতেছে, ছেলেরা এখান থেকে গাঁও অঞ্চল থেকে গ্রামের থেকে আসে গুয়াহাটিতে, মা বাবা গৌরব করে ঘুরে গাঁওয়ের মধ্যে বস্তির মধ্যে, আর আমার ছেলে গুয়াহাটিতে হস্টেলে থেকে পড়াশোনা করে, এখন রুম নিয়ে দিছি। বিশ্বাস করুন, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি নিজে প্রমাণ, আমি নিজেই ধরেছি, আমি গুয়াহাটিতেই থাকি। তারা মা বাবার কাছ থেকে রক্ত মাখা কামাই করা, কষ্ট করা পয়সা নিয়ে ড্রাগস আর মেয়ের পিছনে ছটাইতেছে। ইহা তক কি মন্দিরের মধ্যে গিয়ে মুসলমান মেয়েরা হিন্দু অমুসলিমের সাথে বিবাহ হইতেছে, মুসলিম ছেলেরা অমুসলিম মেয়েকে বিবাহ করতেছে, নিজেকে কনভার্ট করে নিতেছে হিন্দু আর অমুসলিমের ভিতরে। আমি কোথায় আছি? আমি ভাবতাছি আমার সন্তান বড় হয়ে গেছে। যেদিন সন্তান সমাজে খুব দাদাগিরি করে মাথা উঁচু করে চলবে, ওই দিন মনে করবেন তার বাবার মাথা মানুষের মধ্যে নিচু হয়ে গেছে। যেদিন সন্তান মাথা নিচু করে সমাজে চলবে, সবাইকে সম্মান করবে, সেদিন পর্যন্ত তার বাবার মাথা সন্তানের কারণে মানুষের মধ্যে উঁচু হয়ে থাকবে। আমার সন্তান মানুষের তারিফ করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের সন্তানকে সহি পরবরিশ করিয়া শুদ্ধ একজন খাঁটি মুসলমান বানাও। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবা, তোমরা মৃত্যুবরণ করিও না। এ কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। ভাইরা আমার, আমি যেটাই করি না কেন, ও মা বোনেরা, আমরা যেটাই করি না কেন, আমাদের একদিন সবাইকে মরতে হবে। আর কঠিন আখেরাত, আজিম ও শান আখেরাত, বিরাট বড় কঠিন শাস্তি থেকে আমাকে রক্ষা করতে হবে। এই জন্য আখেরাতের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেছেন। হে মানুষ সকল, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, ও মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করো, তোমার রবকে ভয় করো, তোমার পরওয়ারদিগারকে ভয় করো। তিনি এমন একটা আজিম ও শান কিয়ামতকে রেখে দিয়েছেন,
ওই দিনটা এত ভয়ানক হবে, দেখতে পারবে সেদিন মানুষ পানি পানি করে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ও নবী, বিশ্ব নবী, আপনি মানুষদেরকে বলিয়া দিন, ওই দিনটা এমন ভয়ানক দিন হবে, এমন ধরনের শাস্তির দিন হবে, ওই দিনের জাহান্নামের ভয়ের কারণে মানুষের কলিজা আর দিল গলার কাছে চলে আসবে। এত ভয়ানক দিন হবে, ওই দিনটা এমন ভয়ানক দিন হবে, সেদিন দেখতে পারবেন মানুষ তার পানি পানি করে ঘুরতে থাকবে। পানি পান করব, পানি পান করব, হঠাৎ করে আকাশের দিকে তাকাবে, আকাশ থেকে দেখবেন এমন ধরনের গরম পুজ, গরম পানিগুলো পড়বে, যেগুলি পান করার সাথে সাথে মানুষের ভিতরের কলিজা আর ফেফড়া যা আছে সমস্ত পিছনের দরজা দিয়ে বাইর হয়ে যাইবে। ওই দিনটা বড় কঠিন দিন হবে, ওই দিনটা থেকে আপনি আমাকে বাঁচতে হবে। জাহান্নাম বড় কঠিন, এই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা এই দুনিয়াত করতে হবে। আবার আল্লাহ পাক বলছেন, আমি জান্নাতকে রেখে দিয়েছি, ওই জান্নাতের ইনকামও এখান থেকে করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন যখন আপনি আমাকে হাসরের ময়দানে খাড়া করা হবে, সূর্য মাথার উপরে এসে যাবে, প্রথম নম্বরে জিজ্ঞাসা করা হবে, তোমার জিন্দগিটা তুমি কিভাবে কাটাইছ, যৌবনকাল তুমি কিভাবে কাটাইছ, তুমি গান শুনে কাটাইলা না পিকনিক খায়া কাটাইলা না বন্ধের মধ্যে গিয়ে হেরা সারাদিন ড্যান্স মেরে রাত্র ভরা ড্যান্স মেরা নতুন বছর পালন করে চললা। এই সমস্ত কথাগুলো আল্লাহ পাকে প্রশ্ন করবেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতে পারো, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করো, তোমার উপরে যত বালা মুসিবত আছে, যত ধরনের মুসিবত হোক, ইয়াজআল লাহু মাখরাজা, আমার আল্লাহ বলেন তোমার জীবনের তামাম বালা মুসিবত থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। ওয়ারযুকুহুম মিন হাইথু লা ইয়াহতাসিব, এত রিজিক দান করবেন, এত রিজিক দান করবেন, মানুষ তুমি ভাবতেও পারবা না এই রিজিক, এত টাকা, এত বরকত কোথা থেকে কেমন করে আসলো। কারণ তোমার দিলের মধ্যে আল্লাহর ভয়, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তামাম পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ভয় করবে। আল্লাহর ঈমান যদি আনো, আল্লাহর উপরে যদি ঈমান আনো, নেক আমল যদি করতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ঈমান আনবে, নিশ্চয় যারা নাকি নেক আমল করবে তার কর্মটা ভালো হবে। আল্লাহ বলেন, এই জমিনের বুকে, জমিনের মাধ্যমে যত মানুষ আছে, যত তোমার শত্রু আছে, যত পশু পঙ্খিরা আছে, যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সব বস্তুরা তুমি আর তোমার বান্দা, তোমার আল্লাহর বান্দা, তুমি যে নেক আমল করবা, ঈমান জানছ, আমার আল্লাহ পাক বলেন সবার দিলের মধ্যে তোমার জন্য মহাব্বত পয়দা করে দিব। প্রত্যেকজন মানুষের ভিতরে আপনি আমার মহাব্বত থাকবো। কখন? যখন আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবো আর তা অনুযায়ী আমল করব। এখন আমাদের ঈমান, নামাজ জীবনেও পড়ি না আর বলি ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবো? ঈমান ঠিক আছে। দান করি, সাদকা দেই, আমি এটা করি সেটা করি, ঈমান ঠিক থাকবো। আল্লাহর নবী বলেন, যারা নামাজ না পড়ে তাদের ঈমান থাকতেই পারে না। আর আল্লাহ পাক আপনা আমাকে সব কিছু দেওয়ার পর চাইছে মাত্র শুধু নামাজ। আল্লাহর নবী কত বড় কঠিন একটা কথা বলছে আপনা আমাকে। কি কথা বলল? আমি যখন মানুষের উপরে নারাজ হয়ে যাই, আমি যখন মানুষের উপরে কি করি? নারাজ হয়ে যায়। আপনার উপর যে আল্লাহ নারাজ, এটা কেমন করে বুঝবেন? আল্লাহ বললেন, বান্দারে, আমি যখন তোমাদের উপরে নারাজ হয়ে যাই,
যখন আমি রাগ করি তখন তোমার কাছ থেকে আমি তোমার খানা কারিয়ে নেই না, অক্সিজেন কারিয়ে নেই না, তোমার পোশাক কারিয়ে নেই না, আমি তোমার ছেলে মেয়েকেও কারিয়ে নেই না, আমি তোমাকে সিজদা করার তৌফিক কারিয়ে নেই, আমি তোমাকে সিজদা করার তৌফিক দেই না, আমি তোমাকে সিজদা করার সুযোগ সুবিধা দেই না, তোর মতন মানুষের সিজদা আমার লাগবো না। আর আমরা নামাজ না পড়লেও আমরা কি কই, আমি নামাজ পড়ি না তাই কিয়েছি, দেখতো আমি ঠিক মতনে চলতেছি। যারা নামাজ পড়ে তার আরও অভাব অভিযোগ বেশি, তার এই করলো এই যে দেখ কত বড় বিপদ হয়ে গেছে। না মেরে প্যারে হাজিরিন, আমার আল্লাহ তাআলা বলেন আমি যারা নাকি নামাজ পড়ে, নামাজ পড়বো যারা নাকি, তাদেরকে আমি তাদের উপরে রাজি খুশি থাকি। এবার আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষকে আমি সব দিয়ে দিলাম কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ নবীকে বলেন নবী গো আপনি বলিয়া দেন তাকে সব দিলাম আমি সাথ দেই না। যাকে আমি কিছু দিলাম না তাকে আমি অভাব দিলাম, কষ্ট দিলাম, বেমার দিলাম, অভাব অভিযোগ দিলাম, কিন্তু নবী গো আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা তার সাথে আছি। আমার মুসলমান ভাইরা, মুসলমানকে কষ্ট দিবার জন্য, মুসলমানকে জুলুম করার জন্য কত ধরনের সাজিশ প্ল্যানিং চলে, কিন্তু ঘুরে ফিরে মুসলমানকে আল্লাহ কামিয়াবি করে, মুসলমানকে আল্লাহ পাক সহায় করে। তার কারণ কি, মুসলমান যতদিন পর্যন্ত সবুর করব, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কেউ কিচ্ছু করতে পারবে না, খালি ভরসা আমার দিকে করো, খালি আমার দিকে ভরসা করো। আল্লাহ তাআলা বলেন রে মানুষ, তাম পৃথিবী মানুষ তোমাদের উপরে নারাজ নফরত করে, ইহুদি তোমারে খারাপ পায়, নাসারা তোমাদেরকে খারাপ পায়, খ্রিস্টান তোমাদেরকে খারাপ পায়, অমুসলিম তোমাদেরকে হিংসা করে, চাকরি দেয় না, তোমাদের সব জায়গার মধ্যে জুলুম অত্যাচার করে বেড়ে যায়। এর দোষটা কি তুমি জানো নেই? বলে না। আমার আল্লাহ বলেন ওয়ামা নাকামু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমার উপর ঈমান আনবে তাদের এই দুনিয়ার পৃথিবীর বুকে সব মানুষ তাদেরকে খারাপ পাইবে। আমরা যারা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ আমাদেরকে আমার বন্ধুগণ, আমরা বেশি লম্বা করবো না, আপনারা ওটাটি করবেন না, দোয়াটা নিয়ে যান, কারণ দিনে অনেক সময় 3.5 ঘন্টা সময় আলোচনা হয়েছে, আর এত লম্বা সফর করে আসার পর আর আলোচনা কিছু করার মতন শক্তি থাকে, আর গলারও তো একটা যান জীবন আছে। তো মেরে পেয়ারে হাজিরিন, আমরা যে বয়লাম এটাই করবেন আল্লাহ পাক কবুল করে। কোরআন হাদিস বয়ান মোবাইলে যা শুনতেছে, মোবাইলে বয়ান শুনতে শুনতে জুম্মার নামাজ পার হয়ে যাইতেছে, বেড়া চিৎকার বেড়া কাঁদতেছে, বেড়া কইতেছে ভাই তুমি জুম্মা নামাজে গেলে না? কই দেখো না কত সুন্দর ওয়াজ করতেছে, ওয়াজ শুনতেছে জুম্মা নামাজ, কোথাও নামাজ তোমার ওয়াজটা শুনে না, কত সুন্দর ওয়াজ করতেছে। তো ওয়াজের কোনো কমি নাই। কথা হলে আমরা যেখানে বসছি আল্লাহকে আসতে, একজন গুনাহগার বান্দা আমি মুসাফির, দোয়া করবো, আপনারা মুরব্বী মানুষ আসেন নিয়ে আল্লাহ পাকে দোয়া কবুল করব। এখানে আমার বাইরে দিছে যে বানাত মাদ্রাসার খাতিরে, মাদ্রাসা কার ঘর? আল্লাহর নবীর ঘর। কার ঘর? জোরে বলি একটু, কার ঘর? আল্লাহর নবীর ঘর। আল্লাহর নবীর ঘরের মধ্যে যদি কিছু সহায় করি, এটা কাকে সহায় করা হবে? আল্লাহকে সহায় করা হবে, দ্বীনকে সহায় করা হবে, ইসলামকে সহায় করা হবে। একজন সুন্দর মানুষ, ইসলামিক মানুষ যদি পয়দা হয়, বানাত মাদ্রাসার মসজিদ থেকে, মাদ্রাসার থেকেই পয়দা হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, বাসকান্দি হুজুর রহমতুল্লাহি আলাই, ইলিয়াস রহমতুল্লাহি আলাই, এমনভাবে যত আমিরে শরীয়ত রহমতুল্লাহি আলাই, এমনভাবে যত বড় বড় আলেম ওলামা কোথা থেকে আসে? সমস্ত মাদ্রাসার থেকে আসে, সব মাদ্রাসার থেকে আসে। একটা হিসাব নেন, এই পৃথিবীর এই আমাদের ভারতবর্ষের মধ্যে শহরি মসজিদ মানে টাউন এরিয়ার মসজিদ 3 লাখ মসজিদ আছে। এই 3 লাখ মসজিদের মধ্যে প্রত্যেক রমজান মাসের মধ্যে 6 লাখ হাবিজ সাহেব লাগে। কয় লাখ? 6 লাখ। কয় লাখ? 6 লাখ হাবিজ সাহেব লাগে। এটা আমি কিন্তু গাঁও অঞ্চলের মসজিদের হিসাবটা দিতেছি না,
আমরা যেটা দিল্লির একটা হিসাব করে পাওয়া গেছে, বোম্বাইয়ের একটা কমিটি পুরা ওয়ার্ল্ডের আমরা ভারতবর্ষের মধ্যে টোটাল ভারতবর্ষের শহরি মসজিদ, গুয়াহাটির মসজিদ এবং কলকাতার মসজিদ, বেঙ্গালুরুর মসজিদ, দিল্লির মসজিদ, বোম্বাইয়ের মসজিদ, ত্রিপুরার মসজিদ, যত শহরে মসজিদ আছে 3 লাখ, মুষ্টিময় একটা হিসাব জানা গেছে 3 লাখ। রমজান মাসে প্রত্যেক মসজিদে 2 জন করে হাফিজ সাহেব, 6 লাখ হাফিজ। 3 লাখ মসজিদে 3 লাখ ইমাম। কোনো কোনো মসজিদে 2 জন করে ইমাম আছে, সেটা বাদ দিলাম। কোনো কোনো মসজিদে 2 জন করে মুয়াজ্জিন, যেমন আমাদের মসজিদে 2 জন মুয়াজ্জিন। তো যদি 1 জন করে ধরেন 3 লাখ মুয়াজ্জিন, 3 লাখ ইমাম, 6 লাখ হাফিজ, এই টোটাল 12 লাখ। আর যত মাদ্রাসা আছে, যত মাদ্রাসার মধ্যে আলিম ওলামা আছে, গড়ে যদি 5 জন করেও ধরেন তাহলে কতটা হবে? এই সমস্ত আলিম গুয়াহাটির কোনো ইউনিভার্সিটি থেকে বানাইছে? আপনারা রাও করলেন না যে গুয়াহাটির কোনো ইউনিভার্সিটি হাফিজ বানাইছে একটা? গুয়াহাটির কোনো কলেজ থেকে, নগাঁও কলেজ থেকে কোনো একজন হাফিজ বানাইছে? কেউ বানাইছে হাফিজ? না। মহাকালাম গ্রন্থ আল্লাহ পাক মানুষের ভিতরে, ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরে আল্লাহ পাক এমনভাবে হিফজ করে বন্দি করে রেখে দিয়েছেন। আপনার বেমার যদি হয় একটা বাচ্চার, হাফিজ সাহেব, আর যদি ওনাকে সিটি স্ক্যান করার জন্য মেশিনের ভিতরে ঢুকাই দিলেন, ঢুকাই দেওয়ার পর ওই সিটি স্ক্যানের মেশিনে ডিসপ্লের মধ্যে সব দেখায় দিবে, কিডনি, ফেফড়া, দিল, হার্ট কি কি আছে সব দেখাবে। কিন্তু অন্ত পৃথিবীর বুকে এমন কোনো মেশিন আছে নাকি যে তার সঙ্গে এটাও বলবে না ইনার দিলের মধ্যে 30 পারা কোরআনও আছে? সুবহানাল্লাহ। দেখাতে পারবে কোনো মেশিনে? বুঝেন না কথা আমার? দেখাতে পারবে না। আল্লাহ পাক বলছেন এই কোরআন, এটা হচ্ছে চলতি ফিরতি কোরআন। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রী, আল্লাহর নবী কি বলেন? তুমি যে বিয়া করাইবা বাড়ির, এত সুন্দর পরিয়াল, আপনার পরিয়ালটা এত সুন্দর, ছেলে মেয়ে ছোট্ট থেকে কামাই করে বড় করে পড়াশোনা করে, যেন বাড়িতে একটা বিয়া করাইলেন আর লাগলো গন্ডগোল। লাগলো গন্ডগোল লাগে কিনা কোন? এই ফোন করে বই না রাহে না, এই কথা, বউয়ের এই কথা, শ্বশুরের এই কথা, শাশুড়ির এই কথা, বেটার বউ এই কথা, অমুক বাড়িতে এই কথা, সেই বাড়িতে সেই কথা, লাগলো গন্ডগোল। এমন হয়ে যা রাগের ঠেলা বেড়ায় তালাক দিতে দিতে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14 তালাক, 20 তালাক দিতে 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দেওয়া লাগে। এই গন্ডগোল লাগার জন্যে, এই গন্ডগোলের 14 নম্বর ঘেটে আল্লাহ নবী তালা মারছে। বলছে যখন তুমি মেয়েকে বিয়া করাইবা 4টে বস্তু দেখবা, এই 4টের থেকে যদি কোনো একটা যদি তোমরা পাও, ওই একটা যদি গুণ, এমন গুণ যেটা মেয়ের ভিতরে থাকবে, সেই মেয়েকে তুমি তোমার সন্তানকে বিয়ে করাও। যদিও তোমার বেটার বউ কালো হোক, কিন্তু তোমার বাড়িটা একটা জান্নাতের টুকরা হবে। কোন সুবহানাল্লাহ। আর যদি সুন্দর চামড়া দিকে বিয়ে করেলা, দিনদারি নাই, তাহলে ওই বাড়িটা চৌথির করে টুকরা টুকরা করে দেবে সারাটা জীবন। সেটা নিয়ে কি কয়? চূড়ান্ত মার্ডার, সাইলেন্ট কিলার। মানে আপনার বাড়ির প্রত্যেক দিন আপনি তিল তিল করে মরবেন বেটার বইয়ের জ্বালা। আপনার সম্পর্কে আপনার ছেলে কাছে কমপ্লেন করবে। আর এমনও সন্তান পাওয়া যায় যেগুলি সন্তান মা বাবার উপরে বইয়ের কথা শুনে জুলুম করে, অত্যাচার করে। আছে না? বোধহয় আন্ন করেন না, আমরা আছে, কিন্তু মায়েরও দেয়, মারে বাবারে মায়ের দেয়, ঘরতন বাইর করে দেয়। গুয়াহাটির এমন আছে, এত কষ্ট করে পড়াশোনা করেছে, আল্লাহ আফসোস লাগে, আল্লাহু আকবার। এত কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করানোর পর ছেলে চাকরি নিছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমক হয়েছে, তামক, আর মাটি, গুয়াহাটির মাটিগুলো স্বর্ণর তোলা। যদি কারো একটা G+4 একটা ঘর আছে, 4 তলা ঘর, গ্রাউন্ড সহ যদি আছে, মাসে 1.5 লাখ টাকা বসে বসে পায় ভাড়া দিয়ে। মিনিমাম কইছে, ম্যাক্সিমাম কই না, মিনিমাম 1.5 লাখ টাকা পায়। আর এমন ধরনের বাপ মায়ে কষ্ট করে ছেলেকে বড় করে সুন্দর চামড়া দেখিয়া স্টাইলিশ একটা মেয়ে দিয়ে, মডার্ন যুগের একটা মেয়ে দিয়ে বিয়ে করানোর পর ওই বাড়ির ওই মা বাবাকে ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে থয়ে আহে। কই থয়ে? বৃদ্ধাশ্রম বুঝুন? মা বাবার খেদমত করার জন্য কি করে? মা বাবার খেদমত করার জন্য একটা ঘর আছে, সেখানে তারা পয়সা দেয়, মাসে মাসে 20,000 করে। সেই মা বাবাকে তারা ওখানে রাখে, খানা দেয়, টাইমে গোসল করা, কাপড় পিন দেয়, ফ্যান দেয়, ছোট্ট একটা রুম দেয়, সারাদিন গরমের বইতে হয়। তার খেদমতের বেলেগ মানুষ দিয়ে খেদমত করা। 2 নম্বর, যারা নাকি আরেকটু ভালো ভালো জাতের মধ্যে পড়ে, তারা বৃদ্ধাশ্রমে থয় না, বাড়ি থেকে বাইরে করে অন্য মানুষের, যেমন হোস্টেলে থো আর কি, সেই জায়গার মধ্যে থয় না, বাড়িতেই অন্য একটা মানুষ কামলা রাখে তার মা বাবার খেদমতের জন্য। তারপরে গুয়াহাটিতে গেলে আপনি মাঝে মাঝে দেখবেন জাননি হহারি, যে রুগী শোয়ার কারণে মানুষ লাগে, দরমাহা 10,000 টাকা।
ঘর বাড়ি মোছা সাফা করার কারণে ঝাড়ু দেওয়ার কারণে মানুষ লাগে দরমাহা 8,000 টাকা। এই বেটেন যে যায় কয় যে আমরা গুয়াহাটি থেকে এটা করে দোকান করে বিজনেস আলো মানুষের বাড়ির কাম করে। বহুত মানুষ এরকম আছে চাকরি করে এরকম আছে, আমি সবাই কইতেছি না, কিন্তু বহুত বেটেন আছে বাড়ি যে ঘরে ঘরে চাকরি করে। কি চাকরি? ঘর ঝাড়ু মারে, রুগী দেহে, মা বাপরে দেহে। তাহলে কোন এই সন্তান জন্ম দিয়ে বড় করলাম, এই সন্তানের যদি দুনিয়াতে এরকম করে মরার পরে কি করব? আর সন্তানকে যদি দিন না শেখায়, আল্লাহ পাক বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওই জন্য সুন্দর বেহতরিন যদি একটা মেয়ে আপনি পেতে চান, তার মধ্যে কোরআন ও হাদিসের ইলম থাকতে লাগবে। কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলা এমন ইলম দিছে যে ইলম দিয়ে মানুষের সংসার সুন্দর হয়। সংসার সম্পর্কে আমি আর ওয়াজ করে বুঝাইব না, সূরা হুজুরাত আল্লাহ পাকে কই দিছে কোরআন শরীফে, হুজুরাত মানেই ঘর সংসার। ওই কোরআন হাদিসের ইলম যেগুলি মেয়ে এরকম মেয়ে দিয়ে বিয়ে করাবেন, অর্থাৎ দিনদারি। প্রথম মাল দেখবেন, 2 নম্বর সুন্দরী দেখবেন, 3 নম্বর খানদান দেখবেন। এই 3টা যদি নাই, দিনদারি আছে,